তাইলে যে আবু বকর মাওলা আলী আলাইহিস সালামকে এইভাবে মেনেছে, তাহলে আমরা যদি এত বছর পরে ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে না মানার কারণে আমরা যদি কাফের হই, তাহলে যেই ব্যক্তিটা মাওলা আলীকে মানতে পারলো না, ওই ব্যক্তিটা এত বড় সাহাবী হয় কি করে? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে, আলেম আছে, মুফতি আছে, ভুল হলে আমাকে এই প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আসেন একটু নিচের দিকে যাই। সন্ধি হয়ে গেল। ইমামে হাসান আলাইহিস সালাম, আমার মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাতের পরে হাসান আলাইহিস সালামকে জোর করে ধরা হলো। আপনি রয়েছেন, মেহেরবানি করে খেলাফতটা গ্রহণ করুন, আমাদেরকে একটু লিড দিন, আমাদেরকে আপনার বাবার ওই ওয়ালায়াতুল আসরটা আপনি আমাদেরকে ফয়েজ দিন। আমার ইমাম হাসান প্রথমে নিষেধ করেছিলেন, বলেছিলেন লা, আমার বাবাকে যে নির্যাতন করা হয়েছে আমি এটার জন্য আমি নাই, আমি ঠান্ডা মানুষ, আমি আমার কাজে ব্যস্ত, আমি আমার রসুলে পাক আমার নানাজির জন্য মোরাকাবায় ব্যস্ত, আমি আমার নানাজির দিকে মুশাহাদায় ব্যস্ত, আমাকে